সারা দেশে ছড়িয়ে পড়েছে তীব্র তাপপ্রবাহ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অনুভূত হচ্ছে অস্বস্তিকর ভ্যাপসা গরম। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শুক্রবার এবং শনিবারও এই তাপপ্রবাহ ও গরম অব্যাহত থাকতে পারে। রোববার থেকে বৃষ্টি পড়ে তাপমাত্রা কমতে পারে। সোমবার সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়বে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিনের অসহনীয় গরমের পর সিলেটে শুক্রবার মিলেছে বৃষ্টির দেখা। দুপুর 12টার দিকে 10 মিনিটের মতো বৃষ্টি হয়েছে সিলেটে। এতে কিছুটা স্বস্তি নামে নগর জীবনে। অন্যদিকে তীব্র তাপপ্রবাহে পুড়ছে উত্তরের জনপদ নীলফামারী। গত কয়েকদিনে সর্বোচ্চ 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস। তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। জীবিকার তাগিদে দাবদাহের মধ্যে কাজ করতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। সারাদিন ওই দোষ খাটিয়ে হাঁটে, রাতের বেলা গাও না ধুইলে থাকা যায় না। এবারে গাও খান ধুইলে এবারে সর্দি ফাঁদি যাচ্ছে। এদিকে ফ্যানও ছাড়তেছি, আবার গরমও লাগতেছে। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে প্রখর রোদে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাদাম ও মরিচের ক্ষেত। তবে তাপপ্রবাহ উপেক্ষা করেও মাঠে মাঠে পাকা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এই যে রোদের গরমের জন্য কর্ম করবে কি করবো, রাস্তা গাড়ি নিয়ে বাইরে গেলে রোদের জন্য থাকা যায় না, ছায়ার মধ্যে দৌড়াতে হচ্ছে। বাদাম নষ্ট হয়ে যাচ্ছে, ওদের জন্য মানুষ ভালোভাবে চলাফেরা করতে পারতেছে না। বৃহস্পতিবার পটুয়াখালী জেলার কলাপাড়ায় সর্বোচ্চ 38.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। চরম দুর্ভোগে রয়েছেন বিদ্যুৎ না থাকা চরাঞ্চলের মানুষ। জেলার হাসপাতালগুলোতেও ফের বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। তীব্র রোদ আর খরতাপের প্রভাব পড়েছে রংপুরের জনজীবনে। উত্তপ্ত দুপুরে ঘরের বাইরে যাওয়াই এখন বড় চ্যালেঞ্জ। এতে শহরে মানুষের আনাগোনা কমেছে। প্রভাব পড়েছে জীবন জীবিকায়। যাত্রী সংকটে ভুগছে 3 চাকার বাহনগুলো। প্রতিদিনেই প্রায় 37-38 থেকে উপরে তাপমাত্রা বিরাজ করছে। এর কারণে আমাদের জনজীবন বর্তমানে হুমকির মুখে। অসহ্য গরম, এ যাবত 2-3 বার অসুস্থ হয়ে পড়ছি। মানে গরমের জন্য টিকে যাচ্ছে না। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।